বাড়ি সেজে সেজে এসেছে, মনে বড় দুঃখ নেই, মনে বড় দুঃখ নেই, এই রাজপ্রাসাদে প্রবেশ করেছিল। মনে বড় দুঃখ? হ্যাঁ গো, এমন কি দুঃখ নিয়ে এসেছিল চম্পক প্রাসাদে? বলো সোনাকা বলো। জানো গো, এমন কি দুঃখ নিয়ে এসেছিল? হ্যাঁ, মদিনা গিয়েছিল সেই মানুষ সরোবরে স্নান করতে। তারপর? সেদিন আমাদের লক্ষ্মীন্দরে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীন্দরে তার মামিমাকে না চিনতে পেরে নাই অন্যায় ভাবে ভাষা খারাপ করে বলেছি, তার মামিমার কাছে চেয়েছে লক্ষ্মীন্দর প্রেম সোনাকা! স্তব্ধ হয়ে কথা বলো সোনাকা। আজ এই কোন জায়গায় দাঁড়িয়ে কথা বলছো? তুমি হয়তো নিশ্চয়ই জানা রয়েছে তোমার, আজ বড় ধরনের এখানে কথা বলেছে চম্পক প্রাসাদে। আর কি বলে গেছে? আরো বলে গেছি, কি বলেছে? এক সপ্তাহের মধ্যে লক্ষাইয়ের বিয়ে না দিলে দেখবো না কিসে লক্ষাইয়ের আমরা মৃত্যু। সোনাকা, আজ বৌঠানের সঙ্গে লোখাই এখানে ব্যবহার করেছে, শাড়ির অঞ্চলে ছেড়েছে, তার এক এক করে এত ক্ষতি করেছে। একটি কথা ভেবেছে সোনাকা, আজ যদি আমাদের নিজেদের মধ্যে না হয়ে এই গ্রামের কোনো প্রবধূর সঙ্গে এখানে ব্যবহার করত, সকলে আমার কাছে বিচার চাইতো, আমি যে বিচারক। কিন্তু সোনাকা গো, বলো, তুমি যে বিয়ের কথা বলছো, ভেবে দেখেছো বারবার ধাত্রীমা একই কথা বলে গেছে, লোখাইকে যদি আমরা 12 বৎসরের মধ্যে বিবাহ দেই, লোখাই নাকি ওই বাসর ঘরে মারা যাবে। বলো, সত্যি বলেছ, কিন্তু আমি তো মা। আজ দেখো লক্ষাই জেলে দিনের উপরে দিন অন্যায় করতে চলেছে। আমি লক্ষাইয়ের গর্ভধারী জননী, সত্যি বলেছিস সোনাকা। এই চম্পক নগরী রাজপ্রাসাদে দাঁড়িয়ে তোমার চরণ যে প্রতিজ্ঞা করছি, এই মানুষ সম্মান রক্ষা করার জন্য বেড়ে যাও তুমি লক্ষাইয়ের জন্য পাত্রী সন্তানী। তাই হবে সোনাকা, তোমার এই কথা সুরাজ্য। আমি মন্ত্রী কাকুকে নিয়ে বেরিয়ে পড়বো, তুমি পাঠিয়ে দাও বেশ, মন্ত্রী কাকু। অষ্টমী লৌহর কালায় আজ মন্ত্রী কাকুর হাতে তুলে দেব। যেই নারী লৌহর কালায় সিদ্ধ করতে পারবে তাকে নিয়ে আসতে হবে রাজপ্রাসাদে বৌমা করে। তাই হবে। হলো পাইয়া দিলাম, তথাপি লোখাই বিয়ের কথা বললো না তার মামিমার সঙ্গে, আজ এহেন অন্যায় ব্যবহারই করেছে। কোথায় মন্ত্রী কাকু? আজই আমি এই মধ্যে বেরিয়ে পড়বো গ্রামে গঞ্জে নগর শহরে প্রত্যেকটি করে করে সুপাত্রী দর্শন করার জন্য। নমস্কার, নমস্কার।